বিরিয়ানি কিংবা কাচ্চির সাথে যে মজাদার আলু বোখারার চাটনিটা সার্ভ করা হয়, আজকে তার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি আলু বোখারাগুলো গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আলু বোখারাগুলো এমনিতেই অনেক নরম হয়ে যাবে। তখন চাইলে তোমরা হাত দিয়ে একটু চেপে এর কাঁচটা বের করে নিতে পারো। আর যদি বেশি সময় রাখো সেক্ষেত্রে কাঁচটা এমনিই বেরিয়ে যাবে। এখন একটা কড়াইয়ের মধ্যে এই কাঠটুকু নিয়ে আমি জাল করে নিচ্ছি। এর সাথে পানি দিয়ে দিয়েছিলাম আমি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বুঝে পানিটা অ্যাড করবে, একটু কম বেশি হলেও কোনো প্রবলেম হবে না। এরপর আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছিলাম। দেন ফুটতে শুরু করলে আমি এখানে কিছু মশলা দিয়ে দিব। এখানে আমি 5 ফোড়ন গুঁড়াটা নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া, একটুখানি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি। এই মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু জাল করে নিতে হবে। মশলাটা যত বেশি জাল করা হবে এই চাটনির টেস্টটা তত বেশি ভালো হবে। তো মশলাটা বেশ ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এর মধ্যে সেই যে আলু বোখারা বীজগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটুখানি তেঁতুলের কাঠ নিয়ে সেটা দিয়ে দিয়েছি। আমি যে আলু বোখারাগুলো নিয়েছিলাম সেগুলো টক ছিল না, তাই আমি তেঁতুল অ্যাড করেছি। তোমাদের আলু বোখারা যদি অনেক বেশি টক হয় সেক্ষেত্রে তেঁতুল না দিলেও চলবে। ব্যাস, এবার কিছুক্ষণ জাল করে নিয়ে এরকম পর্যায়ে নামিয়ে নিলেই রেডি আলু বোখারার চাটনি। এই যে ঠান্ডা হওয়ার পর ঠিক কনসিস্টেন্সিটা এরকম হয়েছিল। তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ।